এবারে বানাবো একটু মটরের তরকারি রাতে খাওয়ার জন্য রুটি দিয়ে। রাতের তরকারিও আমাকে দিনেই বানিয়ে রাখতে হচ্ছে, কারণ এই দুদিন ধরে এত শাটডাউন চলছে, কারেন্টে খুব প্রবলেম হচ্ছে, তার জন্য দিনেই বানিয়ে রাখছি। যাক, রুটিটা রাতেই হবে, মানে বিকেলের দিকেই করে নেব। মটর তরকারিটা হয়ে গেলে আমার রান্না শেষ, কারণ আগে মাছের ঝোল হয়ে গেছে আর করলা ভাজা হয়েছিল, আর একটা লাউ মানে বড়ি দিয়ে লাউ এলো হয়ে গেছে। মটর তরকারিটা বানানো হবে, এটা রাতের জন্য। যদিও আমাদের ঘরে সব রাতের তরকারি, আবার দিনের বেলা মানে দিনের বেলায় যা বানাবো সেটা রাত্রেবেলায় সেটা দিয়ে কেউ রুটি খাবে না, তাই জন্য দিনে আলাদাই তরকারি করে নিতে হচ্ছে। আগে তো গরমই হচ্ছিলো, কিন্তু এখন ঝড় বৃষ্টির দিন, তার মধ্যে কারেন্ট থাকছে না, তাই করিনি। রাত্রেবেলায় যাই করি না কেন কিংবা যবেই করি না কেন গ্যাসেই হয়, তাই দিনের বেলায় এই উনুনের জলেই করে নিই। ধর, তোমাদেরকে তো বলাই হয়নি, আমি বাঁকুড়া থেকে ভিডিও করছি। আমার বাড়ি বাঁকুড়া, বাঁকুড়ারই একটা গ্রামে থাকি আমি। গ্রামে মানে বুঝতেই পারছো, আমাদের চাষবাসের ঘর। একদিন সময় করে তোমাদেরকে বলবো যে আমার কী কী চাষ, মানে কী কী চাষ আছে, কী কী চাষ করা হয় আমাদের বাড়ি থেকে। যাই আমার জলদি জলদি এবার তরকারি করে নিতে হবে। এবারে তরকারি হয়েই এলো, ভালো করে কষিয়ে নিলে তরকারিটা তো ভালো হয়, তাই ভালো করে কষিয়ে নিই। কষালে এবারে যেটা সিদ্ধ করে রেখেছিলাম ঢেলে দেবো, প্রেসার কুকারে আছে যেটা। তোমরা কেউ কমেন্ট করছো না, আমার মন খুব খারাপ হয়ে যাচ্ছে। তোমরা প্লিজ একটু কমেন্ট করো, তাতে আমি একটুখানি মানে ভরসা পাবো আর কি, যে আমি এগিয়ে যেতে পারবো বলে। আমাকে প্লিজ একটুখানি কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো, যাতে আমি এগিয়ে যেতে পারি। এখন তোমার পাশে কেউ নাই যে আমার হেল্প করার, তো তোমরাই হেল্প করে দাও, কমসে কম লাইক করো। জানি খুব একটা ভালো হচ্ছে না, অনেক কিছু মিসিং রয়ে আছে, চেষ্টা করছি ভালো করার। সফলতা আর ব্যর্থতা দুটোই তো থাকে জীবনে, কে আমি সফল হব না ব্যর্থ হব। দেখো আমার রান্না হয়ে গেছে। টাটা, বাই বাই।